আমাদের রাসূলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী হিসাবে, শুধুমাত্র রাসূল হিসাবে পৃথিবীতে পাঠান নাই, তাম পৃথিবীর কান্ডারি হিসাবে, তাম পৃথিবীর নেতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এজন্য রাসূল হলেন মুসলমানদের আসল নেতা, আসল মডেল হলেন নবীজি। আমার বানাইলা এই মঞ্চটা হলো কোরআনের মঞ্চ। এখান থেকে হক কথার আওয়াজ আসবে, এখান থেকে রাজনীতির কোনো ধরনের আওয়াজ আসবে না। কিন্তু কোরআনে কারীমের ভিতরে রাজনীতির যত বিষয়াদি আছে, যত ঘটনাগুলি আছে, এগুলা বলার দরকার আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? আপনারা কি ঘুমাইতে আছেন? আলোচনার সময় ভালো করে খেয়াল করে শুনবেন, তাহলে এই সময়গুলা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিবেন। আর আমরা যদি আইসে ঘুমিয়ে দেই তাহলে আর ইবাদতের ভিতরে কাটবে কিভাবে? আমার কথার সাথে কথার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কথার উত্তর দেওয়ার চেষ্টা করলে কথা আসবে, আর না হয় কথা আর আসবে না, আলোচনা সমাপ্ত হয়ে যাবে। আমার বাংলা বলতেছিলাম, এটা হলো কোরআনের মঞ্চ, এটা হলো মসজিদের মিম্বার। এখান থেকে কোরআনের বাণী, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে বলে দেওয়ার জন্য খতিব সাহেব প্রতি জুমায় ঘুরবে, কথা বলবে, কোরআন হাদিসের আলোকে সহি কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। এখানে রাজনীতির কোনো আলোচনা হবে না। কিন্তু কোরআনে কারীমের ভিতরে রাজনীতির যত বিষয়াদি আছে, ঘটনাগুলি আছে, রাসূল রাজনীতি করেছে, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছে, এর পূর্বে যারা ছিল এদের বিষয়ে কোরআনে কারীম ও হাদিসের আলোকে এখান থেকে আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আছে। যদি বলেন আছে না নাই? আছে। এখন যদি আপনি বলেন হুজুর রাজনীতি করা যাবে না, তাহলে আমি বলবো কোরআনের রাজনীতি হলো আসল রাজনীতি, আর আপনি যেটা বলেন এটা রাজনীতি না, এটা হলো দুর্নীতি। যদি বলেন ঠিক না বেঠিক? এজন্য এখান থেকে যদি আপনি মুসলমান হওয়ার পরে যদি কোরআনের মিম্বর থেকে কোরআনের আলোকে রাজনীতি আলোচনা না করা যায়, তাহলে আপনি কেমন রাজনীতি করেন? তাহলে তো আমি আমার ভাষায় বলবো এটা রাজনীতি না, এটার নাম দুর্নীতি। ঠিক না বেঠিক? এজন্য দুর্নীতি থেকে চলে আসতে হবে, ফিরে আসতে হবে, পরিত্যক্ত হয়ে আসতে হবে। আর যদি না আসেন, দুর্নীতিবাজদের যে অবস্থা হয়েছে আজকাল যুগের বাংলাদেশে, এবং ইতিহাস সাক্ষী দেয় তাম পৃথিবী জুড়ে ফেরাউন নমরুদকে আল্লাহ যেভাবে নষ্ট একবারে নির্মমভাবে শেষ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে দুর্নীতিবাজদেরকে আল্লাহ লাঞ্ছিত করে, অপমানিত করে, বেহায়াপূর্ণভাবে দেশ থেকে তারাইয়া অন্য দেশে হোক অথবা নিজের দেশে হোক পাবলিকে পিটাইয়া মাইরা শেষ করবে। ঠিক না বেঠিক? এজন্য আমার প্রাণের ভাইরা বলতেছিলাম, স্বৈরাচারী জালেমের বিরুদ্ধে কোরআনের মঞ্চ থেকে আওয়াজ আসতে হবে। স্বৈরাচারী যারা থাকবে, অতীতেও তারা কোনো পার পায় নাই, ভবিষ্যতেও পাবে না। আলেম ওলামারা বারবার বলে স্বৈরাচারের সীমা লঙ্ঘন করে ফেলেছে। হেফাজতের আলেম ওলামারা বলে, চরমনায়ের আলেম ওলামারা বারবার সাবধান করে যে আপনাকে সাবধান হয়ে যাও, আমার দেশের প্রাইম মিনিস্টার সাবধান হয়ে যাও, ইসলামের বিরুদ্ধে কোন আইন ফাঁস করবে না, আলেম ওলামাদের বিরুদ্ধে কোন আইন ফাঁস করবে না, কোরআনের বিরুদ্ধে কোন আইন ফাঁস করবে না। নিজের মন চাই মন্ত্রিত্ব, নিজের মন চাই রাজকীয় আসনে বসবে না। মানুষের বাক স্বাধীনতাকে ফিরে দাও, কিন্তু কে শুনে কার কথা? ফিরে শুনে না ধর্মের কাহিনী। স্বৈরাচারী জালেম যখন সামনে যায়, সামনে আগাইতেই তাকে ফেরাউনের যে অবস্থা হয়েছিল, নমরুদের সে অবস্থা হয়েছিল। বর্তমান যুগের প্রাইম মিনিস্টার যদিও তাদেরকে অনুসরণ করে চলে, তাদেরও এই অবস্থাই হবে। এটাই হলো বাস্তবতা। ঠিক না বেঠিক? অতীতকাল থেকে যদি আমরা কান দিই ফেরাউনের জীবনী থেকে, ফেরাউন একজন স্বৈরাচারী জালেম ছিল। সে লোক হিসাবে তেমন খারাপ ছিল, কিন্তু তার বন্ধু ছিল খারাপ। তার বন্ধুর নাম ছিল হামান, আর ফেরাউনের নাম ছিল আসওয়াদ। তাকে রামসেস II বলা হতো। মিশরের রাজা হয়েছে এমনিতেই না, স্বৈরাচারী করে তারপরে মিশরের রাজা হয়েছে। আমার বানারা ইতিহাস সাক্ষী দেয়, এই ফেরাউন নামীয় ব্যক্তিটি
যেদিকে যাইতো সেদিকেই শুধু জুলুম করত, অত্যাচার করত, যাকে সামনে পাইতো তাকে শেষ করে ফেলত। তার মা বাবা তার উপর অতিষ্ঠ হয়ে তাকে বালক অবস্থায় তাকে ত্যায্যবত্র করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কেমন সন্তান হইলে মা বাবা নিজের সন্তানকে ত্যায্যবত্র করে দেয়? আজকাল যুগেও পত্র পত্রিকার ভিতরে দেখা যায় যারা আলেমদের বিরুদ্ধে প্রতিবাদ করে, মিছিল মিটিং করে, তাদের মা বাবাও তাদেরকে ত্যায্যবত্র করে দেয়। আমি নাম নাই নিলাম, কিছুদিন আগেও এরকম একটা ঘটনা হয়েছে যে নিজের মা বাবা প্রতিবাদ সম্মেলন করে নিজের সন্তানকে ত্যায্যবত্র করে দিয়েছে। যে নাকি আলেমদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, মিছিল করেছিল, মা বাবা ডাক দিয়ে বলে 22 বছরের ভিতরে এই সন্তানের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ভবিষ্যতে আর যোগাযোগ রাখবো না। এমন সন্তানকে আমরা ত্যায্যবত্র করে দিলাম। নাউজুবিল্লাহ। যারা আলেমের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, খবর নিয়ে দেখেন তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ছাড়া আর কেউ নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণেরা, ফেরাউন যখন বালক অবস্থায় মা বাবা তাকে তাড়িয়ে দিল বাড়ি থেকে, কোথায় যাবে? দেশ ত্যাগ করে সে বর্ডার ক্রস করে অন্য দেশে যাওয়ার চিন্তা করলো। রাতের আধারে বর্ডার ক্রস করবে, সুদূর মিশরের দিকে রওনা হয়ে যাবে। তার ইতিহাস থেকে সাক্ষী পাওয়া যায়। ফেরাউনের সাথে হামান ছিল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু কি খবর, কোথায় যাও? আমার তো অবস্থা খারাপ, আমার মা বাবা আমার উপর রাগান্বিত হয়ে আমাকে ত্যায্যবত্র করে দিয়েছে। আমি রাতের আধারে মিশরে যাওয়ার জন্য, বর্ডার ক্রস করার জন্য এসেছি। দেখেন কিভাবে সে রাজা হয়, স্বৈরাচারী জালেম কিভাবে হয়। তো বন্ধু হামানও ডাক দিয়ে বলে, চলো আমিও তোমার সাথে আছি, আমিও মিশরে যাইতে চাই। তো রাতের আধারে যারা বর্ডার ক্রস করে ফালাইয়া এক দেশ থেকে আরেক দেশে যায়, তার ভিতরে ভয় আসে না আনন্দ আসে? জোরে বলেন, ভয় আসে না আনন্দ? ভয় কাজ করতেছে, কারণ ফাস্টফুড নাই, ভিসা নাই, কোনো কিছু নাই, চাদর মুড়ি দিয়া এক দেশ থেকে আরেক দেশে পলাইয়া যাইতেছে। আমার বানারা এমন অবস্থায় বর্ডার ক্রস করে যখন রাতের আধারে তার দেশ থেকে মিশরে পদার্পণ করলো, ঢুকে গেল। মিশরে যাওয়ার সাথে হাঁটতে হাঁটতে সকালবেলা ক্লান্ত হয়ে গেছে। বন্ধু ফেরাউন আর হামান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এমন অবস্থায় হামান ডাক দিয়ে বলে, বন্ধু আর কত হাঁটবো, শরীর তো একদম ক্লান্ত হয়ে গেছে, এই যে রাত্রের দিকে হাঁটতেছি আর হাঁটতেছি, এখন কিছু খাওয়া দাওয়া করার দরকার আছে। লক্ষ্য করলো একজন মুরব্বী তরমুজ গাছে পানি দিতেছে। দৌড়ে গেল ফেরাউন, গিয়া বলে, আমাদেরকে কিছু তরমুজ দেন, আমরা আমাদের পেটের পীড়া নিবারণ করি, তারপরে আপনার যত ভাষ্য আছে আমরা শুনবো। মুরব্বী ডাক দিয়ে বলে, সে যুবক ভাইয়েরা, তোমরা যদি আমার তরমুজ খাইতে চাও তাহলে আমার আদেশ মানতে হবে। তোমরা কিছুদিন আমার বাগানে যদি কাজ করে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে তরমুজ খাওয়াইতে পারি। এই হুকুম অনুযায়ী ফেরাউন এবং তার বন্ধু হামান মিলে প্রথমে 2টা তরমুজ নিয়ে ইচ্ছা মতো খাইলো। তার পেট বলল, মুরব্বীর কথা অনুযায়ী তরমুজ বাগানে সে সর্বপ্রথম কাজ নিল। লাইফ শুরু হয় তার তরমুজ বাগান থেকে ফেরাউনের। তারপরে একাধারে কয়েকদিন চলে গেল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু ফেরাউন, তোমার তো বডি ফিটনেস ভালো আছে। সে লম্বায় ছিল প্রায় 60 হাতের মতো। যারা মিশরের কায়রোতে মেমো দেখেছেন অথবা ইন্টারনেট অনলাইনের ভিতরে মেমো দেখেছেন, দেখছেন বিশাল লম্বা দেহের অধিকারী ফেরাউন ছিল। তার চেহারাও সুন্দর ছিল, নাদুস ছিল, শুধু বম্বাস্টিক মার্কা একটা নাক ছিল, আর না তার চেহারা সুন্দর ছিল, বডি ফিটনেস ভালো ছিল। হামান ডাক দিয়ে বলে, বন্ধু ফেরাউন, এখানে তরমুজ খেতে আর কাজ করে চলবে না, চলো সরকারি কোষাগারে দারোয়ান নিতেছে কবরস্থানের জন্য। তুমি একটা সার্কুলার দিয়ে দেখো, তুমি হয়তো ঠিকই যাবে, তোমার বডি ফিটনেস ভালো আছে। হামান বুদ্ধি দেওয়ার সাথে সাথে সেও অ্যাপ্লাই করলো, ঠিকই গেল রাজকীয় কবরস্থানে মিশরের। সেখানে সে দারোয়ান হবে, প্রধান দারোয়ান। মিশরের দ্বিতীয় স্টেপে সে কাজ নেয় কবরস্থানের দারোয়ান হওয়ার জন্য। তো দারোয়ানের দায়িত্ব পালন করতে করতে কিছুদিন হলো মিশরের ভিতরে ব্ল্যাক রোগ দেখা দিল, মহামারী দেখা দিল। একাধারে মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ মৃত্যু
মৃত্যুবরণ করা শুরু করলো, পাইকারি হারে মানুষ মরতেছে। ফেরাউন ডাক দিয়ে বলল, হামান, আর তুমি তরমুজ খেতে টাকার দরকার নাই, তুমি চলে আসো আমার কাছে কবরস্থানে, আমার সাথে এখানে মানুষের কবর দিব, আর এর থেকে যা টাকা আসে এটা নিয়েই আমাদের সংসার চলে যাবে, আমরা বেঁচে যাব। ফেরাউন তার বন্ধু হামানকে নিয়ে আসলো। যখন প্লেগ রোগ শুরু হয়ে গেল, প্লেগ রোগ শুরু হওয়ার সাথে মানুষ হাজারে হাজারে মানুষ কবরস্থানে আসতেছে। বন্ধু বুদ্ধি দিল, এবারে কবরস্থানে এইভাবে ব্যবসা করলে হবে না, যারা টাকা বেশি দিবে তাদের লাশটাই আগে কবরস্থ করবা। তো 10 টাকার লাশ 10,000 টাকা বিনিময়ে সে আগে আগে যে টাকা দেয় কোটিপতি, তার কবরস্থানে তার লাশটা আগে দাফন করা হয়। লাশ নিয়ে সর্বপ্রথম ব্যবসার কাজ শুরু করছে মিস্টার ফেরাউন। লাশ নিয়ে, মরা মানুষ নিয়ে সর্বপ্রথম সে ব্যবসা শুরু। তারপরে চিন্তা করলো একাধারে কয়েকদিন এরকম হাজার হাজার মানুষকে দাফন করার কারণে তার বিশাল টাকার মালিক হয়ে গেছে সে। এখানে বসে কথা বলা যাবে না ভাই, প্লিজ এখানে বসে কথা বলবেন না। তো বলতেছিলাম, প্লেগ রোগ হওয়ার কারণে বন্ধু তাকে বুদ্ধি দিল যে এখন তো তোমার বিশাল টাকা পয়সার মালিক হইছো, এখন তুমি আর এই কবরস্থানে থাকলে হবে না, তুমি একটা কাজ করো, মানুষদেরকে তুমি আয়ত্ত করার চেষ্টা করো। সে তার অবৈধ টাকা চতুর্দিকে ছড়িয়ে দিল। বন্ধু তাকে বুদ্ধি দিল যে ফেরাউন, তুমি যদি তোমার টাকা ছেড়ে দাও তাহলে টাকা ছাড়লে টাকা আসবে। ওই যে তার থেকে সর্বপ্রথম সুদ চালু হলো। নাউজুবিল্লাহ বলবেন না? এখনো আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকাতে অনেক জায়গা আছে যারা টাকা চাইরা টাকা সুদের বিনিময়ে লেনদেন করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকাতে আছে কিনা আমি জানি না, বহু এলাকাতে এমন আছে যারা টাকা চাইরা টাকার ব্যবসা করে, অর্থাৎ টাকার মাধ্যমে টাকা দেয়, লেনদেন করে। এটার নামই হলো সুদ। যার পিছনে কষ্ট নাই, পরিশ্রম নাই, মেধা নাই, টাকা দিয়া কখনো টাকা আসে না। ঠিক না বেঠিক? আপনি 1 লাখ টাকার বান্ডিল যদি ডয়ারের ভিতরে রাখেন, 1 বছর পরে মনে হয় এটা 2 লাখ টাকা হবে? হবে না। 2 লাখ 10 টাকা, 2 লাখ 5 টাকা, 2 লাখ 2 টাকা, 1 টাকাও বাড়বে না। যে টাকা আছে সেই টাকাই থাকবে। অর্থাৎ বোঝা যায় টাকার মাধ্যমে টাকা কখনো বাড়ে না। যদি এর পিছনে শ্রম দেওয়া হয়, বুদ্ধি দেওয়া হয়, মেধা দেওয়া হয়, তাহলে সেই টাকা বাড়তে পারে। আর টাকার মাধ্যমে যেই টাকা আনা হয় এটাই হলো সুদ। আর এটাই সর্বপ্রথম ফেরাউন শুরু করেছিল। নাউজুবিল্লাহ বলেন। আর কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, তাহলে তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ হবে সেই গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই মা তোমাকে পেটে ধারণ করেছে সেই মার সাথে 36 বার জিনা করলে যেই গুনাহ, 1 দিরহাম 1 টাকা পরিমাণ যদি তুমি সুদ খাও সেই গুনাহ হবে। নাউজুবিল্লাহ। আমার বানানা হামান ধীরে ধীরে তাকে বুদ্ধি দিল, বন্ধু ফেরাও, এভাবে আর হবে না, তোমার তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, মানুষকে তুমি আয়ত্ত করো। সেও বুদ্ধি করে মানুষের মধ্যে টাকা বিলিয়ে দিতে শুরু করলো। কারণ তার টাকা তো অবৈধ টাকা, যত টাকা দিবে তার শেষ হবে না। বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে। সে কবরস্থানের ব্যবসা করে, লাশের ব্যবসা করে। তো টাকাগুলো মানুষের মধ্যে ছড়াই দিতেছে, আর মানুষ তো তার প্রতি মাইল হইতেছে, তার প্রতি আকৃষ্ট হইতেছে। হ্যাঁ, আমরা সামনের ভোট আসলে ফেরাউনকে আমরা ভোটে দাঁড় করাবো। এরকম দুর্নীতিবাজ নেতা বর্তমানে বাংলাদেশে না থাকলে অন্য দেশে আছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? অবৈধ টাকা দিয়ে মানুষকে আকৃষ্ট করে। এটা ফেরাউনের অভ্যাস, এটা আবু জাহেলের অভ্যাস, এটা হামানের অভ্যাস। জোরে বলেন, ঠিক না বেঠিক? তো ফেরাউন বন্ধু হামান যখন এই বুদ্ধি দিল মানুষকে আকৃষ্ট করতেছে, তখনকার সময়ে মিশরের রাজা ছিল তয়মুর, আর রাষ্ট্রপ্রধান ছিল, তার নাম হলো হাজিম। তার বন্ধু হামান ডাক দিয়ে বলল, ফেরাউন, তুমি আর এই কবরস্থানে থাকা যাবে না, তুমি আস্তে আস্তে রাষ্ট্রনায়কের সাথে তুমি দেখা করো, তোমাকে বড় একটা পদে দেওয়া যায় কিনা। হামানের বুদ্ধির সাথে সাথে সেও একমত পোষণ করলো যে আর কত কবরস্থানে চাকরি করবো, এখন গিয়া দেখি সরকারি কোনো দরবারে যাওয়া যায় কিনা। বিশাল ফলফলাদি নিয়া, ফল ফ্রুট নিয়া, ফুল নিয়া চলে গেল বাদশাহ তৈমুরের কাছে, মিশরের রাজার কাছে। যাইয়া
সেখানে তাকে দেখার সাথে সাথে রাজা তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ফেরাউনের চেহারা, বডি ফিটনেস আগেই বলেছি সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, তার প্রতি মাইল হয়ে গেছে। আল্লাহর ইশারাতে তৈমুরও মারা গেল, জাহিমও মারা গেল। ফেরাউন আরেক ঘটনাতে লেগেছে, ফেরাউন রাষ্ট্রপ্রধান জাহিমকে সে হত্যা করে নিহত করেছে। তার রাস্তা খালি, সামনে বুড়াবুড়ি হবে। সো হামান ডাক দিয়া বলল, বন্ধু তোমার যেহেতু মানুষের প্রতি আকৃষ্টতা আছে, মানুষ তোমাকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে তুমিও উঠে দাঁড়িয়ে যাও। ফেরাউনও উঠে দাঁড়াইলো, এক পর্যায়ে সে উঠে ফাঁস করলো, মিশরের রাজা হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, হামান আর কত উপরে উঠতে চাইব? মা বাবা আমাকে ত্যায্যপত্র করে দিল, আমি আমার দেশ থেকে ফলাইয়া মিশরে রাতের আধারে আমি বর্ডার ক্রস করে আমি চলে আসলাম। তারপরে তরমুজের বাগানে আমি কাজ নিলাম, তারপরে কবরস্থানে দারোয়ানির কাজ নিলাম, তারপরে এখন রাষ্ট্রপ্রধান হইলাম, এরপরে আর কি চাও? হামান এবার ডাক দিয়ে বললে, তোমাকে এই জায়গায় থাকলে হবে না। ও বন্ধু ফেরাউন, তুমি তোমার রাজত্ব কায়েম করার জন্য, ধরে রাখার জন্য তুমি আজকে থেকে ঘোষণা দিয়া দাও, আনা রাব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ, আমি সবচেয়ে বড় খোদা। তার বন্ধু হামান তাকে বুদ্ধি দিছে এটা বলার জন্য। ফেরাউন ডাক দিয়ে বলে, বন্ধু হামান, মিশরে এখনো আসমানি কিতাব আছে, এখনো আলেম আছে, এখনো আসমানি কিতাবের দ্বারা বাহকরা আছে। আমি যদি খোদা বলে দাবি করি, আমার কিন্তু আগামীকাল সকালে আমার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার খোদা বলার 12টা বাজায় দিবে পাবলিক। হামান তাকে বুদ্ধি দিল, বন্ধু ফেরাউন, তোমাকে আমি এত সহজেই খোদা হইতে আমি বলতেছি না। তুমি তো এখন রাষ্ট্রীয় আসনে বসেছো, সর্বপ্রথম তোমাকে 7টা কাজ করতে হবে। প্রথম 10 বছরে যারা আসমানি কিতাবের দ্বারক বাহক আলেম, যারা আসমানি কিতাবের জ্ঞান রাখে, তাওরাত জবুর ইনজিলের যারা জ্ঞান রাখে, এই সমস্ত আলেম ওলামাদেরকে দেখে দেখে ধরে ধরে প্রথমেই সাইজ করে দিবা। নাউযুবিল্লাহ। আমার বুদ্ধি দিছে ফেরাউন, যদি আল্লাহ দাবি করতে চাও তাহলে আলেমকে আগে দেশ থেকে ফেলাইতে হবে। এই সিস্টেম বাংলাদেশে এখনো মনে হয় চালু হয় নাই, হইছে নি? দেখেন কিভাবে মিলে যায় আগের কার যুগে। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর হবে। এইজন্য আমার প্রাণেরা কাউকে ইন্ডিকেট করে বলা নয়, সরাসরি স্বৈরাচারী জালেমের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? স্বৈরাচারী জালেম বন্ধু হামান তাকে বুদ্ধি দিল, 1 নম্বরে আসমানি কিতাবের আলেম যারা আছে তাদেরকে প্রথমে হত্যা করে ফেলবা। প্রথম 10 বছর খুঁজে খুঁজে বাইর করে মিশরের ভিতরে যত আসমানি কিতাবের আলেম আছে, বড় বড় আলেম যারা আছে তাদেরকে শেষ করে ফেলবা। 2 নম্বরে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিবা। শিক্ষা ব্যবস্থাতে আসমানি কিতাবের কোনো শিক্ষা থাকবে না। মানুষকে মূর্খ করতে হলে কি কি প্রয়োজন বন্ধু হামান ফেরাউনকে বুদ্ধি দিতেছে। বর্তমানেও প্রাইম মিনিস্টারকে অতীতেও বুদ্ধি দিয়েছিল যে আপনি যদি গতিতে ঠিক থাকতে চান তাহলে কোরআনের আইন, কোরআনের শিক্ষা, কোরআনের লেবাসকে উঠিয়ে দিতে হবে। এটা কিছু নাস্তিক মুরতাদেরা, বেঈমান কাফেরেরা প্রাইম মিনিস্টারকেও এই বুদ্ধি দিয়েছিল কি দেয় নাই? আলোচনা বলেন, দেয় কি দেয় নাই? তখনকার সময়ের হামান তার বন্ধু ফেরাউনকে বলেছিল, তুমি যদি গদিতে টিকে থাকতে চাও, আনা রাব্বুকুমুল আ'লা এটা যদি মানুষকে বলতে চাও, তুমি খোদা হইবা এটা যদি দাবি করতে চাও, তাহলে 2 নম্বরে শিক্ষা ব্যবস্থার ভিতরে আসমানি কিতাবের জ্ঞান উঠায় দিবা। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আসমানি কিতাবের জ্ঞান যদি না থাকে তারা স্রষ্টাকে সেটা ভুলে যাবে। 10 বছরের ভিতরে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, আল্লাহর গুণগান যদি না গাওয়া হয়, আল্লাহ সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা বলে যে একজন আছে এটার জ্ঞান যদি মানুষ ভুলে যায়, মানুষ মূর্খ হয়ে যাবে। আর এক পর্যায়ে আল্লাহকে বলে তোমাকে মানুষ খোদা বলে দাবি করবে। যেটা বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বরে যে আইন তোমাকে
মানতে হবে, প্রচলন করতে হবে। 3 নম্বরে হলো নারী পুরুষ অবাধে এক জায়গায় বসবাসের ব্যবস্থা করে দিবা। নাউজুবিল্লাহ বলবেন না? নারী পুরুষ যদি এক জায়গায় বসবাস করার ব্যবস্থা করে দেয়, তাহলে স্বামী স্ত্রীর থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তখন বেগম বেশি যার সাথে থাকে, মানুষের একটা অভ্যাস হলো মানুষ যার সাথে থাকে তার সাথেই মহব্বত করে ওঠে, আর এটাই হলো স্বাভাবিক। নারীদের স্বভাব হলো যার সাথে থাকবে তার সাথেই মহব্বত বেশি হবে। এভাবে যদি নারী পুরুষকে একত্রিত করে যাও, স্বামীর থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে, আর অবাধে মেলামেশা জিনা ব্যভিচার তোমার দেশে হতে থাকবে। মানুষ জিনা ব্যভিচার নিয়ে ব্যস্ত থাকবে, এর মধ্য দিয়ে তুমি খোদা বলে দাবি করবা। নাউজুবিল্লাহ। আজকাল যুগেও আমি মা বোনদেরকে চাকরি করতে নিষেধ করছি না। সরকারি আইনে, সরকারি সার্কুলারে মেয়েরা চাকরি করবে, কিন্তু হিজাবের ভিতরে তাদের ব্যবস্থাটা থাকবে আলাদা। এটাই হলো কোরআনের আইন, এটাই হলো ইসলামের বিধান। নারী পুরুষ একসাথে থাকলে এর ভিতরে মিস্টার ইবলিস থাকবে কি থাকবে না? থাকবে। আর যদি স্বামীর কাছ থেকে সাহেবের কাছে বেশি থাকে, তাহলে একটা পর্যায়ে সাহেবের সাথে ভালোবাসা হইতে হইতে এক পর্যায়ে স্বামীকে ডিভোর্স দিয়ে বলবে স্বামীর চাইতে সাহেবই আমার ভালো। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য হামান বুদ্ধি দিল, অবাধে মেলামেশা চালু করে দিবা। কিভাবে? নারী পুরুষ সর্বক্ষেত্রে একসাথে বসবাস করবে, পড়ালেখা করবে, পর্দার কোনো দরকার নাই, চাকরি করবে, পর্দার কোনো দরকার নাই, ব্যবসা করবে, পর্দার কোনো দরকার নাই। এই আইনটা আজও যদি বাংলাদেশে আইন চালু করতে চেয়েছিল, কিন্তু মূলত এই আইনটা হাজার বছর আগে হামান তার বন্ধু ফেরাউনকে দিয়েছিল। যেটা বলেন নাউজুবিল্লাহ। দেখছেন, একটা দেশকে ধ্বংস করার জন্য কতগুলা বুদ্ধি প্রয়োজন। সেই বন্ধু, যেই বন্ধু শয়তানের প্রতারণায় পড়ে ফেরাউনকে বুদ্ধি দিতেছে খোদা হয়ে যাওয়ার জন্য। আমার বানাবের এজন্য বলতেছিলাম, স্বৈরাচারী জালেমেরা আজ আছে তো কাল থাকবে না, একদিন শেষ হয়ে যাবে। নশ্বর দুনিয়াকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করেছেন একটা পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, আমি দেখতে চাই কারা ভালো আমল করে আসতে পারে। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। 3 ঘন্টা সময়ের ভিতরে তুমি ইচ্ছা করলে উত্তর সঠিক লিখতে পারো, ভুল লিখতে পারো, কিছুই বলা হবে না। কিন্তু ফলাফল যখন দেওয়া হবে, আমি আল্লাহর দরবারে যেই দিন কিয়ামতের ময়দানে চলে আসলাম, ওই দিন দুনিয়ার হিসাব আমি আল্লাহ পাই টু পাই করে হিসাব নিব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন একটা পরীক্ষার হল। এটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমরা তো এখন সিংহাসনে বসলে, আসনে বসলে, ক্ষমতায় বসলে মনে করি এটা আমার বাপ দাদার সূত্রে পাওয়া। আমি আজকে 5 বছর আছি, আরো 10 বছর, 41 সাল, 71 সাল, 100 সাল পর্যন্ত ঘোষণা দেওয়া হয়েছে আমি অলরেডি এই গতিতে বসেই থাকবো। এরকম বলা হয় নাই? এটা ফেরাউনের অভ্যাস। ফেরাউন জানতো উপরে একজন খোদা আছে, কিন্তু নিজেকে খোদা দাবি করলে তার কাছে ভালো লাগে। গভীর রজনীতে ফেরাউন মহান আল্লাহর দরবারে জঙ্গলের ভিতরে গিয়া কান্নাকাটি করত আর বলতো, মালিক, আমি জানি আপনি হলেন তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা। কিন্তু মানুষ যদি আমাকে খোদা বলে আমার কাছে ভালো লাগে। ওগো মালিক, আমাকে আমার হায়াতের জিন্দেগি বাড়ায় দাও, আর মানুষ যেন আমাকে খোদা মানে যতগুলা কোয়ান্টিটি দরকার, মানুষ যা যা চায় সেইগুলা যেন আমি মানুষকে দিতে পারি। আমাকে কিছুদিনের জন্য খোদাই দান করো, পরকালে আমাকে যদি জাহান্নামে দিতে চাও সেটাও তুমি দিয়ে দিও। নাউজুবিল্লাহ। ফেরাউন দোয়া করতো আর কান্নাকাটি করে আল্লাহর কাছে বলতো। এক পর্যায়ে যখন খোদা দাবি করলো, আল্লাহ ডাক দিয়ে বলে, খোদা হওয়া তো সহজ, যদি খোদা হইতে চাও তাহলে এখন দেখতে চাই তুমি কেমন খোদা। তোমার 12টা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাজাইতে পারে কি পারে না?
আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে বাদশাকে ফকির বানাইতে পারে, ফকিরকে বাদশা বানাইতে পারে। সেই ক্ষমতা আমাদের আল্লাহর আছে না নাই? আল্লাহ বলেন আছে না নাই? এই জন্য আমার বানাবেন হঠাৎ করে মহান আল্লাহ নীল নদের সব পানিগুলো শুকাইয়ে দিলেন। তুমি খোদা হইতে চাও, দেখো খোদা হইতে গেলে কি কি লাগে। নীল নদের সব পানি আল্লাহ রাব্বুল আলামিন শুকাইয়ে দিলেন। পরের দিন মানুষ আসলো, প্রজারা এসে বলে, যাবো না, আমাদের তো নীল নদের পানি শুকিয়ে গেছে, আমরা তো আস্তে আস্তে আমরা দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাব, আমরা তো মরে যাব, আমাদের খানা দানা সব বন্ধ হয়ে যাবে, আগামী কালকের ভিতরে আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দেন, আর না হয় আপনার খোদাকে আমরা 12টা বাজায় দিব। নাউজুবিল্লাহ বলবেন না? সে ডাক দেয়া বলে আগামী কালকে অবশ্যই বৃষ্টি আসবে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে আসলো, তারপরেও বৃষ্টি আসার কোনো খবর নাই। আবার তৃতীয় রজনীতে জঙ্গলার ভিতরে মিশরের বাদশাহ ফেরাউন জঙ্গলার ভিতরে একা একা চলে গেল। কোনো পুলিশ বাহিনী নাই, নৌবাহিনী নাই, ক্যাডার বাহিনী নাই, কোনো ঘোড়া নাই, কোনো সওয়ারি নাই, কোনো ফোর্স তার সাথে নাই, একা একা চলে গেল জঙ্গলের গহীন জঙ্গলের ভিতরে গিয়া গাছের ডালে ওঠে, তার পাটা গাছের ডালে বেঁধে মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিল, মালিক, আগামী কালকের ভিতরে যদি নীল নদে বৃষ্টির পানি না আসে আমার খোদাগিরি চলে যাবে, পাবলিক আমাকে 12টা বাজায় দিবে, আমাকে মৃত্যুর পরে যা ইচ্ছা তাই কইরো, জাহান্নামের আগুনে দিও, কিন্তু আমি বিনিময়ে আগামী কালকের ভিতরে নীল নদের ভিতরে পানি চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সময় যদি ফেরাউন আল্লাহর কাছে maaf চাইতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি maaf চাইতো ফেরাউন, যদি আল্লাহকে বলতো, আল্লাহ জিন্দেগিতে যা করেছি মালিক আমাকে maaf করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে বলেছেন, আনা ইনদা যন্নি আবদি, বান্দা আমার প্রতি যেভাবে ধারণা করে আমিও বান্দার প্রতি সেই ব্যবহার করি। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই বদমাশ যদি ওই সময় maaf চাইতো আল্লাহ তাকে maaf করে দিত, কিন্তু সে maaf চায় না, সে ডাক দিয়ে বলে, আমি খোদাই চাই, আমাকে খোদা বানায় দাও, বিনিময়ে জাহান্নামে দিও না। নাউজুবিল্লাহ। আমি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, নীল নদের ভিতরে তরতর করে পানির ঢেউ আসতে লাগলো, আর ফেরাউন আনন্দে আত্মহারা হয়ে গেল। গাছের ডাল থেকে নিচে নেমে আসলো, সামনে এসে দেখে বিশাল সুন্দর আকৃতির একজন যুবক হাতে খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে আছে। লম্বা ঘটনা, সময় অতি সংক্ষিপ্ত। খাতা আর কলম নিয়ে দাঁড়িয়ে আছে। ফেরাউনকে ডাক দিয়ে বলল, জাহাবনা, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। হ্যাঁ বেটা যুবক, তুমি এখানে বিচার নিয়ে এসেছো, আমার রাজ সিংহাসনে যাবা, এখানে কেন তুমি এসেছো? এমনি যুবকটা ডাক দিয়ে বলে, বিচারটা এখানেই করতে হবে, আর এই মুহূর্তেই করতে হবে, এখন যদি না করো তাহলে তোমাকে আমি 12টা বাজায় দিব। এই কথা বলার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, আমার সাথে তো পুলিশ বাহিনীও নাই, সেনাবাহিনীও নাই, ক্যাডারও নাই, কোনো কিছু নাই, এই যুবক যেইভাবে দেখতেছি কথা বলতেছে, এখন যদি আমাকে ধরে হয়তো শেষও করে দিতে পারে। তখন ডাক দিয়ে বলে, তোমার বিচারটা কি বলো? তখন ওই যুবক ডাক দিয়ে বলে, কোন গোলাম যদি তার মালিকের অবাধ্য হয়, নিজে গোলাম হয়ে যদি নিজে প্রভু দাবি করে, নিজে যদি আল্লাহ দাবি করে, তাহলে তার বিচারটা কি হওয়া দরকার? যুবক ফেরাউনের কাছে বলতে চায়। ফেরাউন তো আনন্দে আত্মহারা, নীল নদের ভিতরে পানি ঢেউ ঢেউ করতেছে, সে কি বলবে আর কি বলতেছে কিছুই তার অবস্থা জানা নাই। এমনি ওই যুবক ডাক দিয়ে বলে, যা ফয়সালা দিবা মুখে বললে হবে না, এই নাও কলম দিলাম, খাতা দিলাম, এর ভিতরে তুমি লিপিবদ্ধ করে দাও। এমনি ফেরাউন লিখে দিল, কোন গোলাম যদি নিজে গোলাম হয়ে মালিকের অবাধ্য হয়ে নিজে খোদা দাবি করে, তাহলে ওই যে নীল নদের পানির ভিতরে ফেক দিয়া, মাটি দিয়া, পানিতে চুবাইয়া তাকে মারতে হবে, এটাই হলো আমার ফয়সালা। নাউজুবিল্লাহ। সে তার মৃত্যুর ফয়সালা নিজে লিখে দিছে সিল স্বাক্ষর দিয়া, ফেরাউন রামসেস II। আমার প্রাণের লম্বা ঘটনা। এইভাবে স্বৈরাচারী জালেমদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে থাকেন। ফেরাউন রামসেস II যাকে বলা হতো, একদিন একাধারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টি পুত্রের লোকদেরকে দৌড়ায় নিয়ে গেল ফেরাউন
শেষ করে নেওয়ার জন্য। কারণ তার পাওয়ার তো আগের থেকে এখন বাড়ছে, মানুষ তার প্রতি বিশ্বাস আরো বাড়ছে, কারণ নীল নদের ভিতরে পানি আসছে, ঠিক না বেঠিক? তার পাওয়ার আরো বাইরে গেছে। সে ডাক দিয়া বলে, মূসাকে আর সহ্য করা যাবে না, শেষ করতে হবে। তার বাহিনী দলবল নিয়ে আসে, রওনা হয়ে গেল নীল নদীর প্রান্তরে। রওনা হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে তুমি নীল নদে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্বশুর বাড়ির সালামি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি দিয়েছিলেন, সেই লাঠি দ্বারা নীল নদের ভিতরে জান্নাতি লাঠি দ্বারা যখন আঘাত করেছে, সাথে সাথে মহান আল্লাহ লাঠির আঘাতে 12টি হাইওয়ে রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের 6 লক্ষ উম্মত নিয়ে নীল নদ পারি হয়ে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে যখন নীল নদের ভিতরে আসলো, আর পানির ঢেউ শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার রাস্তা ভেঙে তুমি তোমার কাজ চালিয়ে যাও। ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিকে অর্ডার দেওয়ার সাথে সাথে পানিও তখন ঢেউ দেওয়া শুরু করে দিল। একবার এদিকে যায়, আরেকবার এদিকে আসে, একবার এদিকে যায়, আরেকবার এদিকে আসে, এইভাবে হাবুডুবু খাইতেছে। এমনি যুবক খাতা আর কলম নিয়ে উপস্থিত। মনে আছে তো আপনাদের? আরো জোরে বলেন, মনে আছে? সাধারণ কোন যুবক না, উনি হলেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এসে বলেন, হে ফেরাউন, তুমি তোমার নিজের হাতে স্বাক্ষর করে দিয়েছিলা, গোলাম যদি নিজে গোলাম হয়ে মালিক দাবি করে, তাহলে তাকে পানিতে চুবাইয়া মারা দরকার। এই নাও, তোমার ফয়সালা অনুযায়ী তোমাকে আজকে পানিতে চুবাইয়া আমি আজরাইলকে মারার জন্য মহান আল্লাহ এই মুহূর্তে পাঠিয়েছেন। এমনি মুহূর্তে ফেরাউন ডাক দিয়া বলে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সে তখন কাহিনী করে মুসলমান হইতেছে যে আমি মূসা আর হারুনের আল্লাহর প্রতি ঈমান আনলাম। তখন কি ঈমান আনলে আর কোনো লাভ হবে? আর জোরে বলেন, কোনো লাভ হবে? চতুর্দিকে যখন ঘেরাও করে বাসভবন রয়েছে, তখন আপনি ভাষণ দিলে আর কোনো লাভ হবে? তখন অন্য দেশে ফলাইয়া যাইয়া পাবলিকের কাছে মাপ চাইলে কি পাবলিক মাফ করে দিব? 16 বছর পর্যন্ত স্বাধীনতাকে ক্ষণস্থায়ী করে আপনি স্বাধীনতাকে কেড়ে নিয়ে মানুষকে খুন করেছেন, রাহাজানি করেছেন, অন্যায়ভাবে আলেমদেরকে জেল জুলুম অত্যাচার করেছেন। অন্য দেশে ফলাইয়া যাইয়া ফেরাউনের মতো এখন কালিমা করলে কোনো লাভ হবে না। আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? এই মুহূর্তে তাকে এক দিয়া কাদা দিয়া পানি দিয়া তাকে চির করে নস্যাৎ করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনকে নমরুদকে যেভাবে শেষ করে দিয়েছে, বর্তমানেও যারা স্বৈরাচারী জালেম আছে তাদেরকেও ফেরাউন থেকে নমরুদ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? যদি শিক্ষা না নেন, দেখছেন তো যেভাবে ছাত্র জনতার বিজয়, আমি তো মনে করি এটা আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছে। আবাবিল ফাকির মাধ্যমে যেরকম আবরাহাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, ল্যাংড়া মশার মাধ্যমে যেরকম নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, এই রকম খুনি আর অত্যাচারী জালেমদেরকে আল্লাহ ছাত্রদের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফেরেশতাদের মাধ্যমে সাহায্য দিয়ে বিজয় দান করেছে। ঠিক না ঠিক? জালেম আছে, দেখছেন তো, গদি পাইয়া হুঁশ থাকে না। এরপরে শেষ পর্যন্ত আলেমদের উপর এত জুলুম হলো, অত্যাচার হলো। ওই আলেমরা তো দাড়ি কাটে নাই, দাড়ি ছাড়ে নাই, নিজের লেবাস পরিবর্তন করে অন্য দেশে পলায় যায় নাই। যেই নৌকার মাঝি আপনারা হওয়ার জন্য সারা জীবন মারামারি করলেন, সেই নৌকার উপরে উঠেই আপনারা পলায় যাইতে পাবলিকের হাতে বিধান খান। এর মানে হলো আজকের দুনিয়াতে চিরস্থায়ী দুনিয়া নয়, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। আজকের দুনিয়াতে যদি গদি পান, সিংহাসনে বসেন, দায়িত্বে থাকেন, শুধু দায়িত্বশীল যারা তাদেরকে বলতেছি না, আমরা যে যে অবস্থানে দায়িত্বে আছি, আমাদের দায়িত্বকে আমরা গনিমত মনে করে, আমরা রাষ্ট্রীয় আইনকে গনিমত মনে করে বর্তমানেও যারা আছে তারাও আমরা শিক্ষা নেওয়া দরকার। কোরআন অনুযায়ী যেই সময় রাষ্ট্র চলবে, ইসলামের বিধান অনুযায়ী যেই সময় রাষ্ট্র চলবে, তখনই এই দেশে শান্তি আশা করা যায়। জোরে বলেন, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।